26 মার্চ যুক্তরাজ্যের অর্থসচিব রেচেল রেভস স্প্রিং বাজেট ঘোষণা করেছেন। পার্লামেন্টে এই ঘোষণার মাধ্যমে তিনি বলেছেন আগামী 5 বছর মানে 2030 সালের মধ্যে সরকার 9.9 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায়। এর কারণে প্রায় 30 লাখ মানুষের বেনিফিটে কাট হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো মাহবুব অ্যান্ড কোর স্বত্বাধিকারী মাহবুব মোর্শেদের সাথে। স্প্রিং যে স্টেটমেন্ট বলা হয় বা স্প্রিং বাজেট বলে অনেকে, সেটা যদিও অল্প স্বরে কিন্তু এটার গুরুত্বপূর্ণ, কারণ এই বাজেটের মাধ্যমেও অনেক সময় অনেক ফোরকাস্ট হয়, অনেক কিছু চেঞ্জ আসে যেগুলো ভবিষ্যতের জন্য এবং মেইন বাজেটের একটা এফেক্ট আসে আর কি। এবং বর্তমান যে চ্যান্সেলর রেচেল রিভস যেটা উল্লেখ করেছেন যে এই গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট ফর দ্য ওয়ার্কার্স বা ওয়ার্কিং এর জন্য, এবং এই উদ্দেশ্যে তারা যেটা তাদের টার্গেট হচ্ছে সেখানে সেভিং, যত সেভ করা যায় সেটার দিকে টার্গেট করছে। এবং এটার মেইন টার্গেটটা যেটা দেখতে পারতেছে এই বাজেটে স্টেটমেন্টে, সেটা আসতেছে মূলত বেনিফিটেড থেকেই, যে হেলথ রিলেটেড যে ইউনিভার্সাল ক্রেডিট যে ছিল সেটা দুটো, একটা হচ্ছিল যারা নিউ ক্লেমেন্ট তাদেরকে কিন্তু অলরেডি লাস্ট উইকের অ্যানাউন্সমেন্টে বলে দিচ্ছে এটা হাফ করে ফেলবে, মাত্র 50 পাউন্ডে চলে যাবে। 50 পাউন্ড দিলেও সেটা ফ্রিজ করে রাখবে 2030 পর্যন্ত। ফ্রিজ করার মানে হচ্ছে যে বেনিফিটটা পাবে 2026 থেকে অল দ্য ওয়ে 30 পর্যন্ত এটা বাড়বেও না বা কমবেও না, এটা ফ্রোজেন থাকবে। এবং এক্সিস্টিং ক্লেমেন্টের জন্য একই কথা, এটা ফ্রোজেন থাকবে 2030 পর্যন্ত। তার মানে ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, এই বেনিফিটটা আর বাড়বে না। সুতরাং এইটার মাধ্যমে এক ধরনের সেভিং আসবে। তারপর আরেকটা জিনিস উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে একটা পিআইপি যে চেঞ্জটা, সেটা ডেটটা ওরা মেনশন করেছে নভেম্বর 2026 থেকে সেটা কার্যকর করবে তারা, এই একটা উদ্দেশ্য। আর যে বেনিফিটের আরেকটা ব্যাপার ছিল যে 22 ইয়ার্সের নিচে যারা, তারা একটা টপ আপ পাইতো, যা ইনক্যাপাসিটি বেনিফিটের একটা টপ আপ পাওয়ার কথা ছিল ইউনিভার্সাল ক্রেডিটে, সেই টপ আপটা এখন আর পাবে না 22 ইয়ার্সের যার নিচে। আর বিভিন্ন ফোরকাস্টের মধ্যে একটা ফোরকাস্ট সবাই আমরা জানতে চাবো যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, ইনফ্লেশন খুব হাই, হুইচ ইজ 3.2%, যেটা তাদের যে প্রজেকশন ছিল তার চেয়ে একটু হাই। তো গভর্নমেন্ট বলতেছে এটা এখন বাড়লেও এই বছরের শেষের দিকে এটা 2.6-এ চলে যাবে, এবং আলটিমেটলি যে তাদের টার্গেট যে 2027-এর মধ্যে 2% চলে আসবে, সেটা টার্গেট তারা চাচ্ছে, সেই টার্গেটে তারা পৌঁছতে পারে, সেভাবে আগাচ্ছে। আরেকটা হচ্ছে যেটা ডিফেন্স, একটা জিনিস সব কিছু কাট করলেও ডিফেন্সের বাজেট তারা বেড়ে গেছে, সেটা 2 বিলিয়ন পাউন্ড তারা বেড়ে যাবে। কিন্তু এই পয়সাটা আবার কোথা থেকে আসবে? সব দিকে কাটতেছে কিন্তু এখানে বাড়াচ্ছে, এই পয়সাটা কোথা থেকে আসবে? এই পয়সাটা আবার আসতেছে যে বিভিন্ন দেশে যেটা এইড দেওয়া হইতো সেটা তারা কমাচ্ছে, 0.4 থেকে 0.3% চলে আসছে সঙ্গে এইভাবে। এবং NHS ইংল্যান্ড বলতে একটা ছিল, সেখানে এটাকে টোটালি স্ক্র্যাপ করে ডাইরেক্টলি পেশেন্টকে সাপোর্ট করার জন্য তারা এই পয়সাটা ইউজ করবে। এইভাবে বিভিন্নভাবে তারা এই পয়সা সেভ করতেছে, এবং যাতে ভবিষ্যতে 2030 মধ্যে তাদের হচ্ছে এই ডেকেডের মধ্যে তারা একটা ভালো পয়সা সেভ করতে পারবে, বিলিয়ন পাউন্ড। এখন এখানে আরেকটা জিনিস আসছে, তারা বলছে যে 3 মিলিয়ন ফ্যামিলিজ তাদের বেনিফিট কাট হবে এবং বছরে প্রায় 1720 পাউন্ড তারা লুজ করতে পারে। এটা একটা জিনিস অলরেডি উল্লেখ করলাম যে হেলথ রিলেটেড যে নিউ ক্লেমেন্ট তাদের কিন্তু অলরেডি কাট অ্যানাউন্স করে দিছে, সুতরাং এখানে কাট হচ্ছে। তারা এক্সিস্টিং যারা পাইতো তাদের চেয়ে কম পাবে এখন, যে নতুন ক্লেমেন্ট। সুতরাং এটা এক ধরনের ডিসকারেজ করা যে তোমরা এত কম পয়সা পাওয়ার চেয়ে তোমরা কাজে ফেরত যাও, মানে কাজে তারা চাচ্ছে যে মানুষ কাজে ফেরত যাক, বেনিফিট ক্লেম না করে। এবং পিআইপির মাধ্যমে তারা কিন্তু প্রচুর একটা সেভ করতেছে। এইভাবে যারা পিআইপি মনে করেন আগে সহজেই ক্লেম করতে পারতো, তারা কিন্তু এখন সহজে ক্লেম করতে পারবে না। আর ক্লেম করলেও তারা হয়তো পয়সা কম পাবে বা পাবে না।
তো এইভাবে তারা কিন্তু এই সেভিংসটা করতেছে এবং এইভাবে কাট করতেছে। ইকোনমিক গ্রোথের ব্যাপারে একটা প্রেডিকশন তারা করেছে, যেটা হচ্ছে 1.9 হচ্ছে নেক্সট ইয়ার, এরপরে বছর হবে 1.8, এরপরে 1.7, কিন্তু এরপরে আবার বেড়ে যাবে। এভাবে ইকোনমিকটা প্রথমে একটু কমলেও পরে আবার বাড়তে থাকবে। এটি হচ্ছে তাদের টার্গেট।